কেমন হবে যদি এই বৃষ্টির মধ্যে দিয়ে ছাতা মাথায় ঘুরে বেড়ান লাল একটি দুর্গের সামনে? কেমন হবে যখন আপনি বৃষ্টির মধ্যে এনজয় করবেন নীল রঙের সুইমিং পুলের পানি, উপরে নিচে চারিপাশে পানি, বৃষ্টির টিপ টিপ ধ্বনি আর সুইমিং পুলের পানির কুলুকুলু শব্দ। কেমন লাগবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন এবং সহি সালামতে আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। শহরের যান্ত্রিক এ জীবন থেকে পরিত্রাণ পেতে আমাদের প্রয়োজন একটি বাহানার অথবা সুযোগের। সেটা যদি হয় পরিবার, পরিজন এবং বন্ধুদের সাথে, তাহলে তো কথাই নেই। তো শর্ট নোটিসে ব্যাগ প্যাকেজ গুছিয়ে আমরা রওনা হয়েছি আজকে সকালে। বাকিরা মোটামুটি পৌঁছে গেছে সবাই। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। মাহিরের একটু ঠান্ডা লাগছিল বলে শার্টের ভিতরে হাত ঢুকিয়ে বসে আছে। আর এদিকে আমি গত রাতে ঝটপট কিছু আইটেম করেছিলাম গাড়িতে বসে টুকটাক খাওয়ার জন্য। করেছিলাম মাংস দিয়ে পরোটার রোল এবং কলিজার সিঙ্গারা। ফ্লাক্সে করে নিয়েছিলাম চা আর বাচ্চাদের জন্য ডোনাট। বাইরে তো বৃষ্টি দেখে আসলে রোলটা বানিয়েছিলাম যাতে করে আমরা টুক করে নাস্তাটা গাড়িতেই সেরে নিতে পারি। আর সিঙ্গারা বানিয়েছিলাম বিকালে নাস্তায় খাওয়ার জন্য। যাই হোক, গাড়িতে আমাদের হালকা পাতলা নাস্তা হলো, বাকি অ্যারেঞ্জমেন্ট ওখানেও আছে। আর এখন কথা বলতে বলতে দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন চাঁদপুরের মতলবের বেলতলিতে অবস্থিত মেঘনা সরোবর রিসোর্টে। রিসোর্টে ঢুকেই দেখা যায় সুপ্রশস্ত চত্বর, গাড়ি পার্কিং করার প্রশস্ত পার্কিং লট, বেশ খোলামেলা পরিবেশ। বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে অথবা কোনো কর্পোরেট মিটিং এ যদি এরকম নিরিবিলি কোনো পরিবেশ চান, প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো, তাহলে কিন্তু নির্দ্বিধায় এরকম একটা রিসোর্ট চুজ করা যেতে পারে। আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে দেখে মনটা একটু খারাপই হয়েছিল, কারণ কোথাও আউটিং এ গেলে সাধারণত আমাদের ঘোরাঘুরির প্ল্যান থেকে বসে থাকতে কিন্তু ভালো লাগে না। কিন্তু যখন ওখানে গিয়ে দেখলাম বৃষ্টি ভেজা খুব সুন্দর এই পরিবেশ, তখন মনে হলো ঘরে বসে থাকবোই বা কেন, ছাতা মাথায় নিয়ে চট করে বেরিয়ে পড়লাম বৃষ্টি বিলাসের জন্য। এর থেকে ভালো পরিবেশ আর কোথায় পাবো বলুন? রিসোর্টে কিন্তু অনেক রকমের রুম আছে বিভিন্ন রেঞ্জের, যার কাছে যেটা সুইটেবল মনে হবে, বাজেট ফ্রেন্ডলি মনে হবে, তিনি সেরকম ভাবে চুজ করে নিতে পারবেন। আপাতত অবশ্য রিসোর্টের কিছু মেইনটেনেন্সের কাজ চলছে, তো কথা বলে যদি অ্যাভেলেবল থাকে তাহলে অবশ্যই চলে আসতে পারেন বুকিং দিয়ে। এবার আমরা উঠেছি লাল দুর্গের মতো বড় যে মেইন হাউসটি তাদের আছে সেটাতে। এছাড়াও লেকের উপরে তাদের 3টি কটেজ আছে, যেটাতে আপনারা চাইলে বুকিং করে থাকতে পারবেন। আমরা যেখানে উঠেছি তার পাশেই আছে বিশাল বড় একটা সুইমিং পুল। আমার বাচ্চার তো তর সহ্য হলো না, ও কিন্তু বৃষ্টির মধ্যে অলরেডি পুলে নেমে গিয়েছে। এই তো এবার আমরাও একে একে নেমে গেলাম এখানে সুইমিং করতে। আসলে আমাদের মধ্যে বেশিরভাগই সুইমিং জানি না, তারপরে পানিতে কিছুক্ষণ ঝাপাঝাপি করে আনন্দ নেওয়া, এই আর কি। পুলের সাথে লম্বা যে ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু মেঘনা নদীর চমৎকার ভিউ পাওয়া যায়। চারিদিকে চোখে পড়বে সবুজ মাঠ আর আকাশের কালো রং নিজের গায়ে মাখিয়ে নেওয়া মেঘনার কালো পানি। খুব ভালো লাগে তখন এই পরিবেশটা। এই ওয়াচ টাওয়ারের প্রতিটা ফ্লোরেও কিন্তু রুম সাজানো আছে। কর্তৃপক্ষের সম্মতি থাকলে তাহলে এখানেও কিন্তু ভাড়া করে এসে থাকা যায়। যাই হোক, সবাই মিলে প্রায় 2-2.5 ঘন্টা পুলে ঝাপাঝাপি করে ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি ডাইনিং হলে। সকালে নাস্তাটাও কিন্তু এখানে এসে আমরা করেছিলাম। আর এখন দুপুরের যে আইটেমগুলো দেখছেন সেগুলো কিন্তু আগে থেকে সিলেক্ট করা ছিল, অর্থাৎ এখানে আসতে চাইলে আগে থেকে বলে দিতে হবে কোন বেলাতে কি খেতে চান সেটা। খাওয়া শেষে ছিল ডেজার্টেরও ব্যবস্থা। মাটির চুলায় রান্না করা ইনহাউস সবজি দিয়ে একদম ফ্রেশ রান্না, খেতেও কিন্তু বেশ চমৎকার। তো খাবারটা আমরা সবাই মিলে এনজয় করলাম। আর ডাইনিং হলটা খুবই সুপ্রশস্ত, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো বেশ খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফরাও মোটামুটি প্রফেশনাল এবং বেশ হেল্পফুল। সো কোনো রকম প্রবলেম ফেস করবেন না ইনশাল্লাহ। আমরা আজকে প্রায় 20 জনের বেশি, অর্থাৎ 25 জনের মতো হবে এই রিসোর্টে ঘুরতে এসেছি। কিন্তু দেখুন কত ফাঁকা ফাঁকা লাগছে, মানে একদম খোলামেলা নিরিবিলি পরিবেশের জন্য এটা কিন্তু একদম মোক্ষম একটা জায়গা। যাই হোক, এমন সুন্দর একটা পরিবেশে খাবার শেষ করার পরে সবাই যার যার রুমে চলে গিয়েছে অলরেডি একটু একটা ন্যাপের জন্য। আর আমি আমার বাচ্চার সাথে বেরিয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। কৃত্রিম এই লেকের উপর বানানো হয়েছে 2টি সুন্দর বক্রাকৃতির কাঠের ব্রিজ। এই ব্রিজের উপর দাঁড়িয়ে যে লেকের ভিউটা দেখতে পাওয়া যায় সেটা আসলে মন ছুঁয়ে দেওয়ার মতো। আর এই তো আমি দাঁড়িয়ে দেখছিলাম, এখানে কিছু মাছের পোনা দেখা যাচ্ছে। আমার ছেলে খুব আগ্রহ সহকারে সেগুলো দেখছিল। আর কিছুক্ষণ দেখে ও খেলতে চলে গেল, আর আমি এখানে একা একা ঘুরে বেড়াচ্ছি আর আশেপাশের সৌন্দর্য দেখছি। এত সুন্দর নিরিবিলি, গাছের নিচ দিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা রাস্তা, ঝকঝকে পরিবেশ, সবকিছু মিলিয়ে মনটা একেবারে শান্ত হয়ে গেল যেন। লাকিলি এই সময়টাতে একদমই বৃষ্টি ছিল না। দেখুন কি সুন্দর রোদ উঠে গেছে। রিসোর্টটি কিন্তু ঢাকার খুব কাছাকাছি অবস্থিত। সকাল সকাল বের হলে যদি ভিড় না পাওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি চলে আসা যায়, প্রায় 2-2.5 ঘন্টার মধ্যেই হয়ে যায়। বছরের বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকমের ডিসকাউন্ট বা প্রমোশনাল অফার থাকে, সেগুলো শুনে নিয়ে আপনাদের পছন্দ মতো প্যাকেজ আপনারা চুজ করতে পারবেন। প্রায় 200 থেকে 250 জন গেস্ট অ্যাটেন্ড করার মতো ব্যবস্থা তাদের আছে।
রিসোর্টের ভিতরে ঘোরার বা দেখার জন্য অনেক কিছু তো আছেই। চাইলে বাইরে থেকে একটুখানি মেঘনা নদী হয়েও ঘুরে আসতে পারবেন ট্রলারে করে। একাকিত্ব এবং প্রকৃতিপ্রেমী যে কোনো মানুষেরই এই রিসোর্টের পরিবেশটা দারুণ ভালো লাগবে। আগামীকাল মাছ তোলা হবে জন্য এই লেকের পানি এখন কমানো হয়েছে। আর নির্জনতা আরো বেশি উপভোগ করতে হলে লেকের উপরে অবস্থিত এই কটেজগুলোতে থেকেও কিন্তু ট্রাই করতে পারেন। আর একটা নতুন জিনিস আছে এই রিসোর্টে, সেটা হচ্ছে জাপানিজ প্যাটার্নে করা একটা সুন্দর বাড়ি। এই বাড়িটা গেটে ঢুকলেই হাতের ডানে পড়বে, কিন্তু এটা দর্শনার্থীদের জন্য নয়, অবকাশ যাপনের জন্য রিসোর্টের কর্তৃপক্ষের করা এই বাড়িটি সম্পূর্ণ প্রাইভেটলি ইউজ করা হয়। যাই হোক, লেকের পাশ দিয়ে আঁকাবাঁকা এই রাস্তা ধরে হাঁটতে কিন্তু দারুণ লাগছিল আমার। সুন্দর মিষ্টি একটা বাতাস, চারপাশে পাখি ডাকছে, একদম অন্যরকম একটা পরিবেশ। আমার কিন্তু ব্যক্তিগতভাবে একা একা সময় কাটানোটা অনেক বেশি পছন্দ। ওয়েদারটাও শেষবেলা সুপ্রসন্ন হলো। বাচ্চারা তো সচরাচর এরকম পরিবেশ পায় না, ঘুম এবং বাকি সব আরাম বাদ দিয়ে তারা কিন্তু খেলাধুলোতেই মত্ত হয়ে আছে। আর দেখতে দেখতে আস্তে আস্তে সবাই মোটামুটি উঠে পড়ছে এখন। আমি এখানে এর আগেও এসেছি, তখন লেকটা পানি দিয়ে পরিপূর্ণ ছিল, তখন এর ভিউটা আরো বেশি অসাধারণ লাগছিল। এর পাশে যে কটেজগুলো আছে সেগুলোর বারান্দায় তখন বসে থাকলে মনে হয় যেন পানির উপরেই বসে আছি। কি ভীষণ সুন্দর একটা অনুভূতি, তাই না? আরেকটা মজার বিষয় হচ্ছে এই লেকের মাছগুলোর স্বাদ কিন্তু হুবহু মেঘনা নদীর মাছের স্বাদেরই হয়। আলহামদুলিল্লাহ, সেই মাছ খাওয়ারও সৌভাগ্য হয়েছে আমাদের। লেকের নিচে সেট করা আছে একটি পাইপ, যেটা দিয়ে মেঘনা নদীর ছোট মাছ বা মাছের ডিমগুলো এই পুকুরে চলে আসতে পারে। এই কারণে লেকের মাছেও নদীর স্বাদ পাওয়া যাচ্ছে। ভিডিওটা কিন্তু দারুণ, তাই না? যারা প্রকৃতি এবং নির্জনতাকে ভালোবাসেন তাদের জন্য এর থেকে মোক্ষম জায়গা আর কি হতে পারে। ব্যস্ত এই জীবন থেকে কিছুটা সময় চুরি করে এরকম একটি জায়গা চলে আসলে সেই লেনদেনটা কিন্তু একদমই মন্দ হবে না। ঢাকার কাছাকাছি অবস্থিত জনপ্রিয় বা প্রচলিত অনেক রিসোর্টের থেকে এই রিসোর্টটা অনেক বেশি শান্ত, নিরিবিলি, বেশ হোমলি একটা ফিল আছে এখানে। এই লেকের পাড়টাও খুবই সুন্দর। এখানে কিন্তু ফিশিং করারও ব্যবস্থা আছে, শুধুমাত্র তাদেরকে একটু আগে জানিয়ে রাখতে হবে, তাহলে তারা ব্যবস্থা করে রাখবে। সন্ধ্যার পরে একটা বারবিকিউ পার্টিও কিন্তু অ্যারেঞ্জ করে ফেলতে পারেন তাদেরকে আগের থেকে জানিয়ে রেখে। এরকম আরো কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা আপনারা তাদের সাথে কথা বলে ঠিক করে নিতে। তো যাই হোক, সারা বিকাল ঘুরে এখন আমি এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। আসার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। সারাদিন এত বৃষ্টি হলো কিন্তু এই মাঠ কিন্তু একদমই শুকনো। খালি পায়েও হেঁটে দেখলাম মনে হচ্ছে কার্পেটের উপর হাঁটছি, এতটাই শুকনা ছিল। কারণ এটাও বিশেষ পদ্ধতিতে তৈরি করে নেওয়া হয়েছে। যাই হোক, অনেক ভালো ভালো ফিচার আছে এখানে, যেটা আসলে ভালো লাগার মতোই। সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে সারাদিন প্রকৃতির মাঝে থাকলেও ঘরে এসে কিন্তু পাবেন আধুনিকতার ছোঁয়া। এখন আমরা রুমে ফেরত এসে মোটামুটি ফ্রেশ হয়ে আবারও চলে গেলাম বিকালে নাস্তার ডাকে। টেবিল ভর্তি নানা রকমের নাস্তা, কাপ চা, আর তার সাথে গোল টেবিল বৈঠকিতে অনেক রকমের গল্প, সবকিছু মিলিয়ে বিকালটা খুব সুন্দরভাবে কেটে গেল। তো দেখতে দেখতে সময়ের পরিক্রমে সন্ধ্যা তো নেমে এলো। কিছুক্ষণ পরে আমাদের বের হওয়ার পালা। সিদ্ধান্ত নিলাম ট্রাকের জ্যামটা লাগার আগে আমরা ঢাকাতে ঢুকে যাব। তো ফিরে আসার আগে সুইমিং পুলের এই সুন্দর আলোকসজ্জা দেখে আবারও আমরা মুগ্ধ হলাম। আর এখন সবাইকে বিদায় দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আশা করি আমাদের সাথে কাটানো মেঘনা সরোবরের এই দিনটি আপনাদেরও খুব ভালো লেগেছে। তো আজকের মতো শেষ করছি এখানেই। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।